ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি পায়েল। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমিও কিন্তু খুব ভালো। 8টা বাজে এখন। তো আমি এখন থেকে আমার ব্লগটা আজকে শুরু করলাম। তো এখন আমি ওই দেখলেন আমি আয়রন করলাম। এখন কটা হাজব্যান্ডের শার্ট ছিল, সেগুলো সব আয়রন করলাম। অনেকদিন ধরে আয়রন করা হয়নি, তো আয়রন করলাম। তো আমি সাধারণত ওপরে ঘরে টেবিলে সুবিধা হয়, তো ওখানে আয়রন করি। কিন্তু এখন ভালো লাগছে না, পাটা একটু যন্ত্রণা করছে বলে তো ঘরে বসেই, বিছানার ওপর বসেই আয়রনটা করলাম। তো আয়রন কমপ্লিট হয়ে গেছে। এবার ডিনারের প্রিপারেশন করব। ডিনার কিছু মানে করা হয়নি, আজকে একটু চিকেন করব রাত্রে। ডিনারে করব একটু চিকেন করব। তো সিম্পল চিকেন ঝোল, যেটা মুরগির মাংসের ঝোল যেটা বলে, তো সেটাই করব। আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর রাত্রে যে এরকম আমি কিচেনটা কিভাবে ক্লিন করি, সেটা আপনার সাথে আজকে আমি শেয়ার করব। তা চলুন আমার সাথে। আমি এখন আমার রান্নাঘরে আমার সাথে।
আমি এই একটা কুশন কভার বানাচ্ছি। এই যে একটা কমপ্লিট হয়ে গেছে বানানো। হচ্ছে গুড আফটারনুন। তো এখন বাজে 12:30। তো আমি কালকে ব্লগটা শুরু করেছিলাম, তো আর কন্টিনিউ করিনি, প্রচণ্ড গরম লাগছে। আর হচ্ছে এখন 12:30 বাজে। বাড়িতে দেখলেন আমি কেমন কুশন কভার বানাচ্ছি। তো সময় আছে একটু, তাই আর ইচ্ছা হলো দেখি যে শাড়ির যে ব্লাউজ পিসগুলো থাকে, মানে যেগুলো আমরা বানাই না সাধারণত, খুব একটা ভালো হয় না যেগুলোর, তো সেগুলো দিয়েই আমি কুশন কভার বানাচ্ছি। তো বানিয়েছি 3টে, অলরেডি হয়ে গেছে, কালকে 3টে করেছি। এই 3টে, তো এই 3টে দেখুন, এটা একটা বানিয়েছি, এখানে বোতাম সিস্টেম করেছি, আর এই যেখান দিয়ে বোতামটাকে লাগিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এই একটা বানিয়েছি, আর এই একটা বানিয়েছি একই, এই দুটো একই বানিয়েছি। আর এই একটা বানিয়েছি, ওটা একটাই পিস ছিল, তো দুটো হয়ে গেছে দেখলাম, তো সেই জন্য। আর এই একটা বানিয়েছি, এটা মেয়ের চুলের মাথার যে গার্ডারগুলো হয় সেটা ঢিলা হয়ে গেছে, তো সেটার এই এরকম ছিল, তো ভাল লাগলো দেখলাম, রেখে দিয়েছিলাম, তো ওইগুলো আটকে দিয়েছি। এটা প্লেন বলে, আর এর পাটটা ছিল, এই পাটটা উপর দিয়ে সেলাই করেছি, দিয়ে এটা বটম সিস্টেম করেছি। এই যে আপাতত এই 3টে বানিয়েছি, আরও আছে বানাবো। এটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে করতে হয়, যেহেতু আবার মেয়ে আছে। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো আছে আপনার সাথে আর লাঞ্চের মেনু বা এইসব শেয়ার করিনি। আজকে ইলিশ মাছ করেছি, ইলিশ মাছ ওই কচু আলু বেগুন দিয়ে করেছি, আর করেছি। আর মাথাটা ছিল ইলিশ মাছের, সেই মাথাটা হচ্ছে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছি, যেটা করি কুমড়ো আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি, সেটা করে সিম্পল। আর একটু ডাল করেছি, আর একটু ভাতে ভাত দিয়েছি, ব্যাস। আজকে সিম্পল মেনু, আর কিছু করিনি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। শেয়ার করতে গেলে অনেকটা লং ব্লগ হয়ে যাবে, তো আপনারা সেটা বোর ফিল করবেন, অতটা লং ব্লগ। পুজোর আমেজ আর তো কাটিনি, এখন আবার কালী পুজো আছে বলুন, এই আসছে আর 1 সপ্তাহ বাকি কালী পুজো, মানে সানডে তো কালী পুজো। মজা হয় খুব কালী পুজো। এবারে আমার হাজব্যান্ডের ছুটি আছে, তো বাড়িতেই থাকবে, বাজিরাটি ফাটানো খুব মজা হয়, তো বাড়িতেও লাইট টাইট লাগানো হয়। আমার বাপি এসে সমস্ত লাইট লাগিয়ে দেয় পুরো বাড়িতে, তো এবারেও আসবে, এসে লাগিয়ে দেবে, তো একটু ভালো লাগছে, মজা লাগছে। তারপরে এবার ভাইফোঁটা আমার তো দাদা কেউ নেই, তো আমি কাউকে ফোঁটা দিই না, আমার দিদি আছে, তো ফোঁটা কাউকে দিয়ে দেওয়া হয় না। তো আমার ননদ আছে, তো ননদ, তারা ওই আমার হাজব্যান্ডকে ফোঁটা দেয়। আজকের মতো এইটুকু, তাহলে আমি আর আজকে এখানে আমার ব্লগটাকে এন্ড করছি, আর কন্টিনিউ করছি না।
তাহলে আপনারা কিন্তু আমার ব্লগ কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানান। আমি তো জানতে পারছি না, ভিউজ আসছে দেখছি, অনেক ভিউজ আসছে, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। খুব কষ্ট লাগছে আমার, কিন্তু এতটা কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি, এতটা সময় ধরে, তারপর সেটাকে এডিট করা। জানেন যারা আপনারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কিভাবে একটা কষ্ট করে এতটা করতে হয়। যে না ভিডিও করলাম পোস্ট করে দিলাম তা তো না, জানেনই ভালো মতো। তো সেটা দেখছি ভিউজ, প্রচুর ভিউজ আসছে, কিন্তু সাবস্ক্রাইব আপনারা করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইকও করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর ওই যে বেল আইকনটা আছে তো সেটা ক্লিক করবেন, সেটা অল করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, মানে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। তো জানেনই, তো সেই জন্য তাহলে ফ্রেন্ডস আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর লাইক অবশ্যই করবেন। তাহলে আজকের মতো এইটুকু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এই কুশন কভারগুলো সবকটা কমপ্লিট করলাম। দেখুন সবকটা 6টা আমি কুশন কভার বানিয়েছি বাড়িতেই। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানাবেন।